কল্যাণে আদানি গ্রুপের নতুন সিমেন্ট প্ল্যান্টকে কেন্দ্র করে উত্তেজনা। স্থানীয়রা প্রতিবাদে নেমেছেন, কিন্তু কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রক ছাড় দিচ্ছে। খসড়া নিয়মে কেন্দ্র বলেছে সিমেন্ট প্ল্যান্ট গড়তে জনমত নেওয়া বাধ্যতামূলক নয়। পরিবেশবিদদের দাবি, সরকারের এই পদক্ষেপ শুধু কর্পোরেট স্বার্থ রক্ষা করছে। মুম্বাইয়ের কাছে কল্যাণে আদানি গ্রুপ একটি সিমেন্ট গ্রাইন্ডিং প্ল্যান্ট তৈরি করছে। এই প্রকল্পের বিরুদ্ধে অন্তত 10টি গ্রামের মানুষ প্রতিবাদে নেমেছেন। তাদের অভিযোগ, এই কারখানা থেকে ধুলো, শব্দ ও বর্জ্য বের হয়ে বাতাস, জল ও মাটি নোংরা করবে। এলাকায় প্রায় 15 লক্ষ মানুষ থাকেন। কাছেই 4টি স্কুল ও উলহাস কালু নদী রয়েছে। তবুও কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রক এমন এক নতুন নিয়ম আনছে যাতে এই ধরনের সিমেন্ট কারখানাকে আর জনমত বা পরিবেশ ছাড়পত্র নিতে হবে না, অর্থাৎ স্থানীয়দের মতামত অপ্রয়োজনীয় হয়ে যাবে। এই নিয়মে সরাসরি লাভবান হবে আদানি গ্রুপের সিমেন্ট প্রকল্প। 1400 কোটি টাকায় তৈরি এই প্ল্যান্টে বছরে 6 মিলিয়ন টন সিমেন্ট উৎপাদন হবে। এনজিও বনশক্তি জানিয়েছে এটি রেড ইন্ডাস্ট্রি, অর্থাৎ সবচেয়ে দূষণকারী শিল্প। তারা বলেছে এই প্রকল্প মানুষের পরিচ্ছন্ন বাতাস ও জলের মৌলিক অধিকারকে লঙ্ঘন করে। অন্যদিকে আম্বুজা সিমেন্টস বলেছে তারা সব নিয়ম মানবে ও পরিবেশ রক্ষা করবে, কিন্তু তাদের নিজের পরিবেশ রিপোর্টেই দূষণের সম্ভাবনার কথা লেখা রয়েছে। পরিবেশবিদরা বলেছেন সরকার এই সিদ্ধান্ত আসলে আদানি গ্রুপের মতো প্রভাবশালী কর্পোরেটদের সুবিধা দিতে নিচ্ছে। দেশের পরিবেশ রক্ষার দায়িত্বে থাকা মন্ত্রক এখন ব্যবসায়িক স্বার্থ রক্ষায় ব্যস্ত। এটাই সবচেয়ে উদ্বেগজনক। কলকাতা টিভি।